আজ আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা অনেকেই অবহেলা করে থাকেন, নিজে নিজে ওষুধ খাওয়া। আমরা প্রায়ই মনে করি মাথা ব্যথা, জ্বর, গ্যাস্ট্রিক বা সাধারণ ব্যথা হলে বাজারের ওষুধ নিয়ে নিজেই খাওয়া নিরাপদ। তবে এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতি করতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ নেওয়া বিপজ্জনক এবং শরীরের জন্য হানিকর। প্রথমেই বলি, নিজে নিজে ওষুধ খাওয়ার সবচেয়ে বড় ক্ষতি হল স্বাস্থ্য সমস্যা লুকিয়ে ফেলা। অনেক সময় আমাদের শরীর কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত দেয়, যা প্রথম পর্যায়ে ব্যথা বা জ্বরে প্রকাশ পায়। আমরা যদি শুধু ব্যথানাশক বা জ্বর কমানোর জন্য ওষুধ খাই, তবে মূল রোগটি বাড়তে থাকে এবং পরে এটি মারাত্মক আকার নিতে পারে। উদাহরণস্বরূপ, হঠাৎ প্রচণ্ড মাথা ব্যথা হতে পারে মাইগ্রেন বা রক্তচাপের সমস্যা নির্দেশক। যদি ওষুধ খেয়ে তা ঢেকে দিই, রোগের প্রকৃত কারণ নির্ণয় হয় না। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিক ডোজ না মানা। প্রত্যেক ওষুধের নির্ধারিত ডোজ থাকে। কেউ কেউ দ্রুত ফলাফলের জন্য বা বেশি ব্যথা কমাতে নিজের হিসেব মতো ওষুধ বেশি খায়। এতে লিভার, কিডনি, হৃৎপিণ্ড এবং হজম প্রক্রিয়ার উপর ক্ষতিকর প্রভাব পড়ে। বিশেষ করে প্যারাসিটামল এবং কিছু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ওষুধ NSAIDs অতিরিক্ত খেলে লিভার বা কিডনির মারাত্মক সমস্যা হতে পারে। তৃতীয়, অপ্রত্যাশিত পার্শ্ব প্রতিক্রিয়া। নিজে নিজে ওষুধ খেলে আমরা প্রায়ই পার্শ্ব প্রতিক্রিয়ার দিকে নজর দিই না। মাথা ঘোরা, বমিভাব, গ্যাস্ট্রিক, চামড়ার র্যাশ, অ্যালার্জি বা এমনকি রক্তচাপের উত্থান অনেক সময় ওষুধ খাওয়ার সরাসরি ফল। কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেওয়া আবশ্যক। চতুর্থ, ওষুধের মধ্যে বিপর্যয়কর মিশ্রণ। অনেক সময় মানুষ একাধিক ওষুধ একসাথে খায়, যেমন ব্যথানাশক এবং জ্বর কমানোর ওষুধ বা ডায়রিয়া ওষুধ। একসাথে নেওয়া ওষুধ শরীরের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করে এবং কিডনি, লিভার ও হৃৎপিণ্ডের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে। এমনকি কিছু ওষুধ একে অপরের কার্যকারিতা কমিয়ে দেয়। পঞ্চম, গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রে সতর্কতা। অনেক ওষুধ গর্ভাবস্থায় শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। নিজে নিজে ওষুধ খেলে অজান্তেই শিশুর স্বাস্থ্যে ঝুঁকি তৈরি হয়। এই সময় ডাক্তার দেখানো এবং সঠিক নির্দেশ মেনে ওষুধ গ্রহণ করা অত্যাবশ্যক। ষষ্ঠ, দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ক্ষতি। অনেক ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক যদি নিজে নিজে নিয়মিত নেওয়া হয়, শরীরের প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায়। ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রতি শরীরের স্বাভাবিক প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে যায়, ফলে সাধারণ রোগও দ্রুত জটিল আকার নেয়। সপ্তম, ওষুধের মেয়াদ ও সংরক্ষণে অবহেলা। পুরনো বা মেয়াদ উত্তীর্ণ ওষুধ খাওয়া বিপজ্জনক। অনেক সময় কার্যকারিতা কমে যায়, আবার কিছু ক্ষেত্রে এটি বিষক্রিয়া ঘটাতে পারে। তাই সব সময় নতুন এবং সঠিকভাবে সংরক্ষিত ওষুধ ব্যবহার করা উচিত। অষ্টম, অ্যালকোহল বা অন্যান্য ওষুধের সঙ্গে মিশিয়ে নেওয়া। নিজে নিজে ওষুধ খাওয়ার সময় অ্যালকোহল বা অন্যান্য ওষুধ একসাথে নেওয়া মারাত্মক হতে পারে। এটি লিভার ও কিডনির ওপর চাপ বাড়ায় এবং শারীরিক প্রতিক্রিয়া অপ্রত্যাশিত হতে পারে। নবম, ডায়াগনোসিস না করেই ওষুধ খাওয়া। অনেক রোগ প্রথমে সাধারণ ব্যথা বা জ্বরে প্রকাশ পায়। নিজে নিজে ওষুধ খেয়ে রোগের প্রকৃত কারণ লুকিয়ে রাখলে পরবর্তী সময়ে চিকিৎসা কঠিন হয়ে যায়। তাই কোনো দীর্ঘস্থায়ী বা তীব্র লক্ষণ থাকলে অবিলম্বে ডাক্তার দেখানো অত্যাবশ্যক। দশম, স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষা। নিজে নিজে ওষুধ খাওয়া এড়াতে রোগের লক্ষণ এবং ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। প্রতিটি ব্যথা বা জ্বর কমানোর ওষুধের প্রভাব, পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডোজ সম্পর্কে জানা থাকলে আমরা অনেক স্বাস্থ্য ঝুঁকি এড়াতে পারি। সংক্ষেপে, নিজে নিজে ওষুধ খাওয়া বিপজ্জনক, কারণ এটি শরীরের ওপর চাপ সৃষ্টি করে, রোগ লুকিয়ে রাখে, পার্শ্ব প্রতিক্রিয়া বাড়ায় এবং দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হৃৎপিণ্ডকে ক্ষতিগ্রস্ত করে। তাই সব সময় ডাক্তার দেখানোর পর ওষুধ গ্রহণ করা উচিত এবং প্রয়োজন অনুযায়ী ওষুধ নেওয়া নিরাপদ। স্বাস্থ্য সচেতন থাকুন এবং ব্যথা, জ্বর বা অন্য কোনো সমস্যা হলে নিজে ওষুধ খাওয়ার আগে ডাক্তার দেখানো নিশ্চিত করুন। আরও স্বাস্থ্য টিপস পেতে হেলথ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।